বন্যার ডেইলি লাইফে বন্ধুরা তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো তোমরা, রেসিপিটা হলো দারুণ টেস্টি মাছের ডিমের চচ্চড়ি। তো প্রথমে আমি লেবু দিয়ে নিলাম, নুন দিয়ে নিলাম, এখন একটু হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, কেননা ডিমের মধ্যে একটু আষ্টা আষ্টা গন্ধ হয় বন্ধুরা। তো সেই কারণেই ওর মধ্যে একটু লেবু দিয়ে নিলাম। এবার ভালো করে চটকে আর কি তোমার রাখলাম। এখন দেখো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, তারপরে রসুন কুচি আর আলুটা নিয়েছি। কেন বলো তো, সচরাচর আলুটা কেউ দেয় না। আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে দেবো আর কি। তাহলে দেখো তোমরা, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তোমার তেলটা গরম হয়ে গেছে। দেখো এখন তোমার হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভাজার পরে উঠিয়ে নিব। দেখো তোমরা, তো সেটাই বন্ধুরা, এটা আমার সম্পূর্ণ নিজের মনের থেকেই করা আর কি। তো কালকে যখন তোমাদের ও রান্নাটা দেখিয়েছি তখনই মনে মনে প্ল্যান করেছি যে আমি এভাবে একটু করবো আর কি। তো যাই হোক, তো এখানে হচ্ছে তোমার এই যে আলুটা আমি লাল করে দেখো একদম ভেজে নিয়েছি যেন ভেঙে না যায়। তো আধা কাঁচা আর আধা পাকা করে ভাজলে হচ্ছে তোমার কি হবে বলো তো, আলুটা ভেঙে যাবে। সেজন্য নুন হলুদ আমি কিছুই দেইনি। নুন হলুদ দিলে আলুর থেকে জল বেরিয়ে ভেঙে ভেঙে সেদ্ধর মতন একটা হয়ে যায়। তো সে কারণে আমি এটাকে এরকম লাল করে মুচমুচার প্রায় হবে ওরকম করেই ভেজে নিয়েছি। এখন দেখো এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, যতটুকু লাগবে আর কি ততটুকুই তেল দিলাম। আর হচ্ছে তোমার আমার কালো জিরে দেওয়ার কথা ছিল, কিন্তু কালো জিরেটা দেখলাম হঠাৎ নেই, তাই আর কি তোমার সাদা জিরে দিয়ে দিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে, নাহলে জিরাটা পুড়ে যাবে, একটা বাজে লাগে আর কি। তো হালকা যখন একটু কালার আসছে, গন্ধ আসছে, তখন আমি এর মধ্যে তোমার একটু রসুন কুচি দিয়ে দিয়েছি প্রথমে। তো রসুনটা আগে, পেঁয়াজটা দিলে হয় কি জল জল বেরিয়ে যায়, আর রসুনটা তখন ভাজা হতে চায় না আর কি, একটু কাঁচা কাঁচা থেকে যায়, তাতে একটু কাঁচা কাঁচা রসুনের গন্ধ বেরোয়। তো সেই কারণে আমি রসুনটা আর কি দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে দেখো, কুচি কুচি করে একদম পেঁয়াজটা দিয়েছি কেটে, বড় বড় করে দেইনি। তো কুচি কুচি করে দেওয়ার কারণটা হলো যেন তার পেঁয়াজটা একটু গলে যায়, ভালো লাগে খেতে। তো এই যে এখন তোমার হচ্ছে কি বলে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়েছি, তাহলে পেঁয়াজটা কি হবে বলো তো, ভালো করে আর কি গলে যাবে। তো এরকম মাঝে মাঝেই আমি মন থেকেও অনেক কিছু রান্না করি আর কি। আবার আমার শাশুড়ি মা যারা করতো তাদের রেসিপিও করি। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার টমেটো দিচ্ছি। তো টমেটো তো সব তরকারিতেই লাগে জানো, টমেটো না দিলে ভালো লাগে না তরকারি। আর কালকেও আমি বলেছি টমেটোটা আমি একটু ভাজা ভাজা করেই নেই, নাহলে আমার কাছে একটু কাঁচা কাঁচা টমেটোটার গন্ধ লাগে। হ্যাঁ, তো সেই কারণে টমেটোটা আর কি ভাজা ভাজা করছি আর কি। তো ভাজা ভাজা করে নিলাম। এখন হচ্ছে তোমার এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নুন আর কি, তখন তোমাদের বলেছিলাম নুন দিব। তো এখানে একটু হালকা নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে যখন একটু কালার এসে যাবে, একদম পোড়া পোড়া ভাজা ভাজা করলে তো ভালো লাগে না, একটু ব্রাউন ব্রাউন হলে জিনিসটাও স্মেলটাও আসে বেশ সুন্দর, আর হচ্ছে তোমার একটু গলা গলা টাইপেরও জিনিসটা হয়ে যায় ভাজা ভাজাটা আর কি। হ্যাঁ, তারপর বন্ধুরা দেখো, পেঁয়াজটা তো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছের ডিমের চচ্চড়ি বিভিন্নভাবেই খাওয়া যায়। ডিমের চচ্চড়ি বলতে মাছের ডিম আর কি, বিভিন্নভাবেই খাওয়া যায়। বড়া করে ঝোল করা যায়, তারপরে টক খাওয়া যায়, এরকম করে টক মিশিয়ে দিয়ে আর কি, সর্ষে ফোড়ন দিয়ে, বিভিন্ন রকমভাবেই করা যায়। তারপরে চচ্চড়ি করা যায়। দেখো আমি এখন একটু ফাঁকা করে নিলাম, ফাঁকাটা হয়নি অবশ্য, যাই হোক ফাঁকা হয়ও না, পেঁয়াজ টেয়াজ পাশে চলেই আসে। তো এবার মাছের ডিমগুলো যেগুলো ম্যারিনেটে করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম এর মধ্যে, ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আর কি। তো সেটাই বলতে চাইলাম। তো আবার গরম জলে সিদ্ধ করেও তোমার করা যায়, এক এক রকম করেও করা যায়। তো আমি আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায়, এত গরমের পর এখন একটু বৃষ্টি নামলো আর কি। তো সেজন্যই একটু চচ্চড়ি করলাম আর কি। তার কিছুদিন আগে যেরকম বড়া করে ঝোল খেয়েছি, শুধু বড়াও ধনে পাতা দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে,
বেশ দারুণ টেস্টি লাগে, একটু বেসনের মধ্যে দিয়ে নিয়ে বেশ দারুণ লাগে আর কি। এরপরে দেখো আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করছি আর কি। নাড়াচাড়া করার পরে তোমার আর কি মানে ঢেকে দিয়েছিলাম কম আঁচে আর কি। এখন বাড়িয়ে দিয়ে এই যে দেখো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটা এরকম তো চাকা হয়েই যায়, তোমরা জানো আর কি। তো এটাকে ভালো করে ভেঙে দিতে হবে। আমি আর কি তোমার করেছি কি বলে মানে এইভাবেই করলাম, কারণ হচ্ছে তোমার তাহলে হচ্ছে চিৎকার করছে আমাদের পশুটা আর কি। যাই হোক, তো এরকম ভালো করে আর কি নাড়াচাড়া করলাম আর কি। নাড়াচাড়া করতে করতে যেন একদম ভাজার মতন হয়ে যায় আর কি। তার না হলে ওই কাঁচাটা থাকে আর কি। তো যতই যেভাবেই করো না কেন এরকমই হয়ে যায়, কিন্তু সেটাকে ভালো করে আর কি তোমার ভেঙে দিতে হবে ঝুড়ি করে। তোমরা জানো অবশ্য, হ্যাঁ, ওরকমভাবে থাকে না জিনিসটা, চাপটিই খেয়ে যায়। কেননা আমরা যখন বড়া করি তখনও তাই হয়, হ্যাঁ। তো সেই কারণেই আর কি মানে বেশ অনেকক্ষণ ধরেই আর কি এরকম ভেঙে সত্যি বন্ধুরা যা সুন্দর খেতে হয়েছিল না, মানে আমি নিজে, আর এত নরম হয়েছিল কেন বলো তো, লেবুটা দেওয়া হয়েছিল না, মানে দেখা যাচ্ছে জিনিসটা এরকম শক্ত হয়ে চটা মতন হয়ে গেছিলো আর কি। কিন্তু যখন মানে এরকম ঝুড়ি করে ভেঙে দেওয়া হয়েছিল তখন এই যে এখন আমি দেখো এই যে ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করব যেন আলুটা না ভাঙে। আলুটা ভেঙে গেলে আর কি অতটা স্বাদ লাগে না আর কি। আলুটা যেন ঠিকঠাক থাকে আর কি, আলুটা যেন না ভাঙে। আলুর সাইড দিয়ে যাচ্ছিল আর কি টেনে নিয়ে, সেজন্য বেশি আলু দিলে তোমার মানে জিনিসটা এর সাথে একটা মানে ভাঙা কাদা মতন ভাব হয়ে যাবে। তো আমি সেই কারণে হচ্ছে একটু কম আলু দিয়েছি এখানে। আমি ছোট 3টে আলু দিয়েছি আর কি। তারপরে ওই যে দেখো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। একটু কষ্ট আছে বন্ধুরা, কালকেও আমি মোচা ঘন্টে তাই বলেছিলাম, হ্যাঁ। এই যে দেখো কি সুন্দর ঝুরঝুর, তোমার দেখলে মনে হচ্ছে না কেমন শক্ত হয়েছে হাড়, কিন্তু একদমই না, খাওয়ার সময় একদম নরম। যেহেতু অনেকক্ষণ ওই নুন হলুদ তারপরে লেবু দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম, ভিনিগারও দেওয়া যায়, হ্যাঁ। আমারও ভিনিগার ছিল, ভেবেছিলাম ভিনিগারও দেব, কিন্তু ভিনিগারটা আর দেইনি। কেননা বলো তো, লেবু ভিনিগার এগুলো দিলে জিনিসটা একটু নরম আর সফট হয়। তো এই যে আমার একটু নুন কম হয়েছিল, সেই বলে আমি একটু মুখে দিয়ে টেস্ট করেছিলাম, করার পরে দেখলাম যে একটু নুন কম হয়েছে। আমি এর মধ্যে আবার একটু আর কি নুন অ্যাড করে দিলাম আর কি। তো সেটাই আর কি। তো সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি আর কি, হ্যাঁ, বাটির মধ্যে। তো তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, লেবু আর নচেত একটু ভিনিগার দিয়ে ওরকম নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবা, দেখবা এক ফোঁটাও গন্ধ হবে না। আর হচ্ছে তোমার এরকম নরম হবে। আমার ছোট ছেলে তো আরও দাও, হ্যাঁ, সেরকম করে যাচ্ছিল আর কি, আরও দাও। তো এই যে দেখো বন্ধুরা, ও জিনিসটা হয়ে গেল। তো দেখো কি দারুণ, আমি তোমাদেরকে বাটিতে করে নিয়ে আবার দেখালাম।